এবার তৃণমূলের সঙ্গ ছাড়বেন মনীশ গুপ্ত, সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ। এমনটাই খবর সূত্রের, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবার মনীশ গুপ্ত তিনিও তৃণমূলের হাত ছাড়তে চলেছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। রাজা সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, একের পর এক তৃণমূলে ভাগন্ত দেখতেই পাচ্ছে, এবার মনীশ গুপ্তও কি হাত ছাড়ছেন? দেখো, 21শে জুলাই শহীদ দিবস কি কারণে হয় এবং তার সঙ্গে মনীশ গুপ্ত যোগ কি ছিল, এই গোটা বিষয় নিয়ে কিন্তু মনীশ গুপ্ত 21শে জুলাইয়ের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য নাম। সেই মনীশ গুপ্ত বা তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চলেছেন, অন্তত পক্ষে সূত্র মারফত আমরা তেমনটাই খবর পাচ্ছি। তুমি জানো যে ইতিমধ্যেই যে 21শে জুলাই কমিশন গঠন করেছিলেন 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর দেখা যায় যে সেই 2011 সালে মনীশ গুপ্ত 1993 সালে যখন এই ঘটনা ঘটেছিল, মনীশ গুপ্ত তৎকালীন সময় কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন বলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ করতেন। সেই মনীশ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হন। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে মনীশ গুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। এবার সেই মনীশ গুপ্তর বিরুদ্ধে ফাইল খোলবার জন্য ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার এনসিপিআই নেত্রী তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন। ফলত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনীশ গুপ্ত তিনি তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছেদ করছেন, সব সম্পর্ক শেষ করছেন। এই তথ্য, এই খবর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তুমি জানো যে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি চলছে, সেই সময়কালে মমতার পাশ থেকে সরে গেলেন মনীশ গুপ্ত নিজেও। সৌম্যজিৎ, বেশ, ধন্যবাদ রাজা। এবার তৃণমূলের সঙ্গ ছাড়তে পারেন মনীশ গুপ্ত, ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাংসদ, এমনটাই সূত্র মারফত খবর। একের পর এক তৃণমূলের সাংসদ বিধায়ক তারা পদ ছেড়ে যাচ্ছেন, দল ছেড়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা ছেড়ে যাচ্ছেন। কোয়েল মল্লিক তিনি ইতিমধ্যেই আমরা দেখলাম যে তিনি ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে যে মনীশ গুপ্ত প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ তিনিও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন।